অজু ছাড়া আয়াতুল কুরসি যারা পড়েন অবশ্যই তাদের জন্য আজকের এই ভিডিওটি। অজু ছাড়া আয়াতুল কুরসি পড়লে কি হবে, কি হয়, শুনলে আপনি অবাক হবেন। সম্মানিতা মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহ তাআলার কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো এই কোরআন আল কারীম। কোরআন আল কারীমের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। ৬৬৬৬টি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। সূরাতুল বাকারার ২৫৫ নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি এত দাম কেন হলো? এই আয়াতুল কুরসি পড়লে কি হবে, মর্যাদা কি হবে? আয়াতুল কুরসির মধ্যে কি আছে? আয়াতুল কুরসি এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। আয়াতুল কুরসি দামি হওয়ার কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হলো এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম আছে। ইসমে আযম হচ্ছে এমন আল্লাহ পাকের নাম, যেই নাম পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাক সাথে সাথে কবুল করে নেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আয়াতুল কুরসি এটা সর্বশ্রেষ্ঠ আয়াত। ইসমে আযমের কারণে এটার দাম বেড়ে গেছে। আয়াতুল কুরসি পড়লে কি হবে শুনুন। আপনি রাতের বেলা যখন ঘুমাবেন, আপনি যদি আয়াতুল কুরসি যদি একবার পাঠ করেন, অনেকে বলেন যে রাতের বেলা হুজুর অনেক সময় অজু থাকে না, অজু ছাড়া আয়াতুল কুরসি পড়তে পারবো কিনা? আমার মা বোনেরা, অজু ছাড়া আয়াতুল কুরসি পড়তে পারবেন, কিন্তু আমি বলবো অজু সহ পড়াটাই হলো উত্তম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন দুই শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি। এক নাম্বার হলো যারা পবিত্র থাকে। কখন আমরা পবিত্র হই? অজু করার মাধ্যমে আমরা পবিত্র হই। আর যারা অজু করে আল্লাহ পাক ওই পবিত্র ব্যক্তিদেরকে ভালোবাসেন। আল্লাহু আকবার। অজু করলে কিন্তু আরো পুরস্কার আছে। তারপরে আয়াতুল কুরসির আলোচনা আসছি। অজু করলে কি লাভ হবে? অজু করার জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তার আগে তোমরা সুন্দর করে অজু করে নাও। আমার মা বোনেরা, যদি আপনারা আয়াতুল কুরসি পড়ার আগে যদি অজু করে নেন, এটা হচ্ছে উত্তম। সুন্দর করে অজু করবেন। অজু করলে কি লাভ আসুন আমরা জেনে নেই। আপনি যদি অজু করার শুরুতে, অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবেন। তারপরে আপনি সুন্দর করে অজু করবেন নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো অজু করতে পারলে দুইটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাহগুলা সব টপ টপ করে ঝরে ঝরে পড়ে যাবে। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন। আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আপনি যখন অজুটা সুন্দর করে করবেন, অজু যখন শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন।
কালিমে শাহাদাত পড়লে কি হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? ওযু শেষ করে কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। সুন্দর করে আপনি ওযুটা শেষ করবেন। ওযু যেহেতু একটু আলোচনা করতেছি, ওযু শেষ করার পরে মা বোনেরা 2 রাকাত নামাজ পড়বেন। এটি হলো তাহিয়াতুল ওযু। এই নামাজটা পড়লে কি হবে? এই নামাজটা পড়েছেন নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি জমিনে থেকে আজান দিয়েছেন। এই আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গেলেন, জান্নাত ভ্রমণ করতে গেলেন, জান্নাতে ভ্রমণ করতে যাওয়ার পরে একজন সাহাবীর, পরিচিত সাহাবীর পায়ের কদমের শব্দ আওয়াজ শুনতে পান, পায়ের আওয়াজ শুনতে পান। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল এটা কার আওয়াজ? বলতেছে এটা আপনার মুয়াজ্জিন প্রিয় সাহাবী বেলাল আল হাবাসী, বেলাল রাদিয়াল্লাহু আনহু। নবীজি মেরাজ শেষ করে যখন তিনি দুনিয়ার মধ্যে আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে খুঁজে বের করলেন। বের করে বললেন, বেলাল কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেছে? আমি আল্লাহর সফরে যখন গেছি মেরাজে, তখন তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। হযরতে বেলাল আল হাবাসী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি যা বলেন, যেভাবে বলেন সেভাবে আমল করি। আমি আলাদা কোনো আমল করি না, কিন্তু একটি মাত্র আমল করি। সে আমলটি হলো, যখনই আমি ওযু করি, ওযু শেষ করার পরে 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। নবীজি বলছেন, এ বেলাল এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গেছে, তুমি দুনিয়ার মধ্যে কদম কদম চলো, তোমার পায়ের আওয়াজ জান্নাতে, তোমার পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইরা, ওযু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে কিনা? আমি বলবো ওযু ছাড়া আয়াতুল কুরসি পড়া যাবে, কিন্তু উত্তম হচ্ছে ওযু সহ আয়াতুল কুরসি পড়া। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করো না। যদিও আপনি কোরআনকে স্পর্শ করছেন না, কিন্তু একটা দিলের একটা তামান্না, আদব আছে। আপনি সুন্দর করে ওযু করে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি আপনি রাতের বেলা যদি পড়েন, আপনার ঘর আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, আপনার জানমালের নিরাপত্তা দিবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে জান্নাত দিবেন, অবশ্যই আপনাকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র একটি বাধা আছে, সেটি হলো মৃত্যুবরণ করবেন তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোন, ওযু সহ আয়াতুল কুরসি পড়াটা উত্তম, শ্রেষ্ঠ। আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।